তাই তো কৃষকের উপরে আক্রমণ করা হয়েছে। কৃষক আজকে ফসলের দাম পায় না, তাই প্রতিদিন কৃষক ফসলের দাম না পেয়ে আজকের আত্মহত্যায় লাইন দিয়েছে। কৃষকের ঘরের সন্তান, সে বিএ পাশ করার পর সে আর মাস্টার ডিগ্রি করতে পারে না। সে যখন তার বাবার দিকে তাকিয়ে দেখে তার বাবার যে ফসল হয়েছিল সেই ফসল বিক্রি করতে গিয়ে ঋণের টাকা শোধ করতে পারছে না, তখন সেই ছেলেটা তার বাবার পাশে গিয়ে বলতে পারে না, বাবা আমি এমএ করতে চাই, আমাকে টাকা দেয়া হোক। সে বলার সাহস পায় না, তাই বাবা মাকে না জানিয়ে সে ভিন দেশে চলে যায়। নিজের গতর বিক্রি করার জন্য সে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখায়। এই হচ্ছে আমাদের রাজ্য। সেই আমাদের রাজ্যটা একেবারে তলানিতে চলে গেছে। আমাদের রাজ্যটাকে বাঁচাতে হবে। এ বাঁচানোর দায় আমাদের সকলের। তৃণমূলের কিচ্ছু এসে যায় না, ওদের আত্মসম্মান বোধ বলে কিছু নেই। ওরা শুধু চাই টাকা টাকা টাকা, লুট লুট আর লুট। ওরা আমাদের মানব সম্পদের জন্য ভাবে না, আমাদের ঘরের সন্তানদের জন্য ভাবে না, আমার রাজ্যটা এগিয়ে যাক, এরা ওটা চায় না। তাদের বিরুদ্ধে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। তোমাদের পক্ষেই সেটা সম্ভব, তোমরা পারবে। সেই জন্যই তোরা এত আঘাত হানছে আমাদের উপরে। ছেলে মেয়েরা যাতে লেখাপড়া না শেখে তার জন্য ব্যবস্থা করো। কৃষক যদি ফসলের দাম পায় তাহলে তার ছেলেটা লেখাপড়া শিখবে। ক্ষেতমজুর যদি 12 মাস কাজ পায় তার ছেলে মেয়েটা স্কুলে যাবে। সুতরাং এই দুটো জায়গাতেই আঘাত করো। আর আইসিডিএসটা যদি ভালোভাবে চলে তাহলে গ্রাম বাংলায় অপুষ্টি সন্তান না আর থাকবে না। গ্রাম বাংলায় যে সন্তান জন্মাবে তারা আর অপুষ্টি থাকবে না, ওজন তাদের বাড়বে। ফলে এই তিনটে জায়গাতেই আঘাত করতে হবে, কৃষক, ক্ষেতমজুর এবং মায়েদের উপরে। এই তিনটে জায়গায় যদি আঘাত করতে পারি তাহলেই ওরা দুর্বল হবে। অন্যদিকে যুব সমাজ কাজ পাবে না, তারা ডুকরে ডুকরে কাঁদবে, কিন্তু এরা কোনোদিন একটা জায়গায় হতে পারবে না। আঘাত করো এই তিনটে শক্তির উপরে। তাই তো কৃষকের উপরে আক্রমণ করা হয়েছে। কৃষক আজকে ফসলের দাম পায় না, তাই প্রতিদিন কৃষক ফসলের দাম না পেয়ে আজকের আত্মহত্যায় লাইন দিয়েছে। কৃষকের ঘরের সন্তান, সে বিএ পাশ করার পর সে আর মাস্টার ডিগ্রি করতে পারে না। সে যখন তার বাবার দিকে তাকিয়ে দেখে তার বাবার যে ফসল হয়েছিল সেই ফসল বিক্রি করতে গিয়ে ঋণের টাকা শোধ করতে পারছে না, তখন সেই ছেলেটা তার বাবার পাশে গিয়ে বলতে পারে না, বাবা আমি এমএ করতে চাই, আমাকে টাকা দেয়া হোক। সে বলার সাহস পায় না, তাই বাবা মাকে না জানিয়ে সে ভিন দেশে চলে যায়। নিজের গতর বিক্রি করার জন্য সে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখায়। এই হচ্ছে আমাদের রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষেত মজুরদেরও একই অবস্থা। ক্ষেত মজুররা যাতে 12 মাস কাজ না পায় তার ব্যবস্থা করতে হবে। 12 মাস কাজ পেলে তার ঘরের সন্তানটা আজকে লেখাপড়া শিখবে। অর্থাৎ 100 দিনের কাজের টাকায় যে আইন আছে সেই আইনে আঘাত করো, সেই আইনে আক্রমণ করো, টাকা কমিয়ে দাও। আজকের সেই আইনের বলেই টাকা কমিয়ে দেওয়া হচ্ছে, 100 দিনের কাজ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আর আমাদের রাজ্যে যারা কাজ করেছে তারা 100 দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এগুলো তোমাদেরকে উপলব্ধির মধ্যে আনতে হবে। গরিব কৃষক, ক্ষেত মজুর তারা গ্রামে কাজ পাচ্ছে না বলে ছুটে বেড়াচ্ছে। এটা যদি তোমরা ছাত্ররা উপলব্ধির মধ্যে আনতে না পারো তাহলে ওই গরিব কৃষকদের পাশে তোমরা থাকতে পারবে না। ওদের যন্ত্রণার কথা তোমরা বুঝতে পারবে না। ওই ক্ষেত মজুরদের যন্ত্রণার কথা তুমি বুঝতে পারবে না। তার যন্ত্রণার শেয়ার হতে হবে তোমাদের। এই বড় দায়িত্ব তোমাদের। সমাজ পাল্টানোর খাতায় যখন নাম লিখিয়েছ, ক্ষেত মজুরদের জন্য তোমাদেরকে ভাবতে হবে। ক্ষেত মজুর হচ্ছে আমাদের সমাজের সম্পদ, তাদের জন্যই সমাজটা এগিয়েছে। পশ্চিমবঙ্গের এত নাম হলো কি করে? পঞ্চায়েতের এত অগ্রগতি হয় কি করে? হয়েছিল এজন্যেই ওই গ্রামের খেটে খাওয়া গরিব কৃষক, ক্ষেত মজুর, তাদের পরামর্শ, তাদের শ্রম, তাদের গতরের জন্য আজকের এত ইলেকট্রিসিটি, এত বিদ্যুৎ, এত উন্নয়ন। সেই লোকগুলোকে আমরা ফেলে দিতে পারি না। তারাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামের গতর যাদের আছে তারাই। সেই গতরওয়ালা মানুষগুলোকে সম্মান দিতে শিখতে হবে আমাদের। তাই যে গতরের উপরে আঘাত এসেছে সন্দেশখালীতে, সেই সন্দেশখালীর মানুষকে রক্ষা করার জন্যে না, সন্দেশখালীর ওই যে বিপ্লব, ওই যে আগুন জ্বলছে সেই আগুনটাকে সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। সারা দেশে এই খবর যাবে, সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সেই দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো তাহলে আজকের আমাদের পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার বিজেপির সঙ্গে যেভাবে সেটিং করে চলার চেষ্টা করছে তা মানুষ তাকে বরদাস্ত করবে না। আজকের সেই
দায়িত্ব পালন করার সময় এসেছে আমাদের কাছে। আমি শেষ করব একটি কথা বলে তোমাদের কাছে, তোমরা এখানে যারা আছো সারা ভারতবর্ষের ইতিহাস তোমরা পড়াশুনো করার মধ্য দিয়ে বুঝতে পারছো। আমাদের দেশ যখন বিপদের মধ্যে তখন কর্পোরেটদের টাকা বেড়ে যায়, আমাদের দেশ যখন খুব বিপদের মধ্যে তখন আমাদের দেশের সম্পদ বিক্রি করে নরেন্দ্র মোদীর পকেট ভরে যায়। এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশটাকে জানতে হবে, আমাদের সমাজটাকে বুঝতে হবে। সেই দেশকে জানা এবং বোঝার সবচেয়ে বড় দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, তোমাদের বাইরে এটা হয় না। ওরা চায় না আজকের ক্যাম্পাসে আজকের ছেলেমেয়েরা রাজনীতি করুক, ওরা চায় না কৃষক ঘরের ছেলেমেয়েরা এসে ক্যাম্পাসে রাজনীতি করুক। ওরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস বানানোর নাম করে আজকে নিজেদের মতন করে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে শোষণ করার চেষ্টা করছে। আমরা বলি আমাদের ঘরের ছেলে মেয়ে কেন, গোটা দেশের সন্তানরাই ক্যাম্পাসেই তারা শিখবে, ক্যাম্পাসেই তারা রাজনীতি করবে। রাজনীতি না করলে, পড়াশুনো না করলে সে দেশটাকে ভালো করে চালাবে কি করে? দেশটাকে ভালো করে চালাতে গেলে লেখাপড়া চাই, আর লেখাপড়া শিখতে গিয়ে ক্যাম্পাসের ভিতর থেকেই তাকে রাজনীতিটা শিখতে হবে। ভালো রাজনীতিবিদ হতে গেলে ক্যাম্পাসেই তাকে রাজনীতি করতে হবে। ওরা চায় না এটা হোক, কারণ ওরা চায়, ওরা দেখে যে ক্যাম্পাসে রাজনীতি মানে ওই গ্রাম থেকে একেবারে শহরতলি থেকে উঠে আসছে যে সমস্ত গ্রামের সর্বহারা, আধা সর্বহারা কৃষক, ক্ষেত মজুর, তাদের পরিবারের ছেলেমেয়েরা এই ক্যাম্পাসে লেখাপড়া শিখছে, তারাই রাজনীতি করবে, দেশটাকে তারা চালাবে। তা আমরা মানতে পারি না, তাই তারা এটা চায় না। আমরা বলি যত বেশি লেখাপড়া শিখবে, যত বেশি রাজনীতি বুঝবে, তত বেশি দেশটাকে জানবে। তাই লেখাপড়া শিখেই আমার আপনার ঘরের ছেলেমেয়েরা দায়িত্ব পালন করবে দেশ পরিচালনা করার জন্যে, তবেই তো দেশটা ঠিকঠাক চলবে। দেশটা ঠিকঠাক চালাতে গেলে এটা দরকার। আজকের এই যে সাম্প্রদায়িকতা কে আটকাবে? জাতিভেদ কে আটকাবে? বিভাজন কে আটকাবে? হিন্দু মুসলমান কে আটকাবে? তাহলে শিক্ষিত যুব সমাজ, ছেলে মেয়েরাই, ছাত্ররাই, তারাই বুঝবে, তারাই আটকাতে পারে এটা। সেই জন্য তাদের বড় দায়িত্ব এটা হচ্ছে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়ার সময় এসেছে তোমাদের কাছে, সেই কাজ তোমাদেরকে করতে হবে। আমি শেষ করব তোমাদেরকে অভিনন্দন জানিয়ে। আমি বলি আমাদের সামনে যে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা এমনি এমনি পাবে না তোমরা। নরেন্দ্র মোদী, বিজেপি, তৃণমূল আমাদের রাজ্যে যেভাবে চলছে তাতে আটকানো বড় বিপদ। আমরা যদি কেউ ভাবি একজনকে আটকে আরেকজনকে ছাড়বো, পারবো না। দুজনকেই আটকাতে হবে। একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ঘাস। আমাদের রাজ্যে ঘাস থাকলে গরু আসবে। আমাদের রাজ্যের ঘাস যেদিন থেকে এসেছে সেদিন থেকে গরু আসা শুরু করেছে। গরু ছিল না আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে ঘাস যেদিন আসলো সেদিন থেকে গরু আসা শুরু করেছে। তাহলে ঘাস থাকলে গরু থাকবে। ঘাস এবং গরুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাঙতে হবে। ঘাস একেবারে গোড়া থেকেই তুলে ফেলতে হবে। ঘাস গোড়া থেকে তুলে ফেললে গরু আটকাবে, আর গরুকে আটকাতে গেলে ঘাস এবং গরু এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য আমাদেরকেই মাঠে নামতে হবে। সেই কাজ তোমরাই পারবে। তোমাদেরকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা ফিরে যাও গ্রাম বাংলায়, ফিরে গিয়ে এই কাজ করবে, এই প্রত্যাশা জানিয়ে তোমাদের সকলকেই আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ। তোমাদের সংগঠনকে অভিনন্দন, লাল সালাম।